হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। দেশ এবং দেশের বাইরে, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ছাদে গিয়েছিলাম, দেখি অনেকগুলো ফুল ফুটে আছে মাশাল্লাহ। এদিকে সকালে সবগুলো গাছ বাকি রয়ে গেছে, রাতে যা খাবার খেয়েছি সবগুলো হাঁড়ি পাতিল বেসিন সিঙ্কে রেখেছি। সব কিছু অফ ক্যামেরায় পরিষ্কার করে নেওয়ার পরে এই যে আমার সিঙ্কটা একদম ফ্রেশ হয়ে গেছে। তো ইয়ামির বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছিল। এখানে আমার মেয়ে বারবার বলতেছে যে কাঁঠাল খাবে, তাই তাকে এই যে 2-3 পিস কাঁঠাল দিয়েছি। মাশাল্লাহ সে একটু একটু করে খাচ্ছে। সে অবশ্যই একটু কাঁঠালটা বেশি পছন্দ করে। আম কাঁঠাল দুটাই তার পছন্দের মধ্যে খাবার। তাছাড়া জাতীয় ফল না খেলে কি আর হয়। তো মাশাল্লাহ সে খাচ্ছে। সব কিছু মিলিয়ে মানে কাঁঠালগুলো অনেক বেশি মজার ছিল। আমার মতো, আমার মেয়ের মতো কে কে কাঁঠাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনিতেও জাতীয় ফল, তার উপরে যদি আবার কাঁঠাল না খাওয়া হয় তাহলে তার হয় না। কাঁঠালটা অনেকটা চাওলা ছিল মাশাল্লাহ। যেমন মিষ্টি ছিল তেরকম মানে কাঁঠালটা এত বেশি পরিমাণে ঘন ছিল। সব মিলে আলহামদুলিল্লাহ। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। এদিকে আমি পাট শাক লবণ মরিচ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর অপর দিকে রসুন পেঁয়াজ আর একটি কড়াইয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে বাদামি বাদামি করে ভেজে নিব যেন একটু মুচমুচে হয়। ভাজা শেষ হয়ে গেলে তখন ভাপিয়ে রাখা পাট শাকটা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব কিছুক্ষণ। এই যে একটু একটু করে মানে সামান্য আছে ভাজতে হবে যাতে শাকটা একটু ভাজা ভাজা সুন্দরভাবে মুচমুচে টাইপের হয়। এই যে আমার শাক রান্না অলমোস্ট ডান। আমার মেয়ে ডিম ভাজি খাবে, এই জন্য আরেকটা কড়াইয়ে আমি ডিম ভাজি বসিয়ে দিয়েছি। তো ওইদিকে মানে বসে আছে কখন ডিমটা হবে তারপর খাবে। মাশাল্লাহ তাকে ডিম দিয়ে দিয়েছি। অপরদিকে এই যে একই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে শুটকি রান্না করব সবজি দিয়ে, তার মধ্যে আবার রসুন দিয়েছি কাঁচামরিচ, সব কিছু সুন্দরভাবে একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। যেহেতু শুটকি রান্নাটা করব সবজি দিয়ে, তো একটু ঝাল ঝাল হলে খেতে অনেক মজা লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকিটি দিয়ে ঝোল দিয়ে দিব যাতে সব কিছু সুন্দরভাবে একটু কষানো হয় আর শুটকিটার ঘ্রাণটাও সুন্দরভাবে ছড়ায়। এই যে সব কিছু কষানো হয়ে গেছে, এখানে কাঁঠালের বিচি, আলু আর হচ্ছে আগে থেকে ধুয়ে কেটে রাখা ছিল। অপর দিকে ছিল হচ্ছে আমার ডাটা। এগুলো মানে 3 প্রকার সবজি দিয়ে শাকটা যেহেতু রান্না করব সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন একে একে সবগুলা সবজি আমি দিয়ে দিব। এখানে এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজি ডাটা। তো এইসব সবজি দিয়ে শুটকি রান্না করলে আসলে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। সবগুলা সবজি কিন্তু আমার দেওয়া শেষ। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব যাতে সুন্দরভাবে কষায়। তো নেড়ে চেড়ে সুন্দর করে কষায় নেব। একটু ধৈর্য সহকারে কষায় নিতে হবে যাতে সব কিছু মশলাটাও কষানো হয় আবার সবজিটা একটু নরম সফট হয়ে আসে। এই যে আমার কষানো শেষ, এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা মানে একটু ভাসমান করে দিয়ে দিব যাতে সুন্দর করে মানে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আগেই কষিয়ে নিয়েছিলাম অতটাও পানি দেওয়া লাগবে না, এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এই জন্য কমিয়ে দিয়েছি। এই যে এখন কয়েক মিনিট রান্না করে নিব যতক্ষণ না মানে ঝোলটা কমে আসে। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, ঝোলটা কমে আসছে। এই যে কমে আসার পর এতটুকু ঝোল রাখলেই হয়ে যায়। যেহেতু আলু কাঁঠালের বীজ এগুলো ঝোলটা শোষণ করে, আমি অতটাও ঝোল ঝোল রাখবো না, একটু মানে মাখা মাখা আবার ঝোল ঝোল দুটার মাঝামাঝি থাকবে।
তো এই যে আমার রান্না শেষ, এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। খুব সহজে এইভাবে শুটকি দিয়ে কিন্তু সবজি রান্না করা যায়, খেতেও খুব বেশি টেস্ট হয় মাশাল্লাহ। এই যে আমার ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ এত মজা শুটকি দিয়ে সবজি। আপনারা কে কে এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।